সূরা কারিয়া পরিপূর্ণ অর্থ সহ বল। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। অর্থ বল, অর্থ বল। করাঘাতকারী 2, করাঘাতকারী কি? 3, তুমি কি জানো করাঘাতকারী কি? 4, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। 7 নম্বর আয়াতের অর্থ বলো তো। অথবা এরপরও কোন বস্তু তোমাকে কিয়ামত দিবসে মিথ্যা রূপে প্ররোচিত করছে? তোমার সিলেবাসে আরেকটি দোয়া রয়েছে, যে হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের 713 নাম্বার। সেই দোয়াটা কি? মসজিদে প্রবেশের সময় ডান পা রেখে বলবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। মুসলিম হাদিস নাম্বার 713। লাস্টের আয়াতটি অর্থ সহ তেলাওয়াত করো। নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নি। আহসানত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাহুম আজরুন গায়রু মামনুন। যে অংশটা তেলাওয়াত করলাম, এটা কোন সূরা? সূরা 3। সূরা 3। অর্থ কি? তবে তারা ব্যতীত যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্মসমূহ সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার। আচ্ছা, যেখানে বললাম এখান থেকে সোজা পড়ে যাও, অর্থ ছাড়াই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মাশাআল্লাহ। সোনামণি, তোমার জন্য প্রশ্ন হচ্ছে বিআহকামিল হাকিমিন, এটা কয় আলিফ টান এখানে? 3 আলিফ। কেন বলতে পারবে? 3 আলিফ টান, এটা কোন মাদ? মাদের নামটা বল। মধ্যে আরজ। আচ্ছা, মাশাআল্লাহ। তোমার জন্য সোনামণি দ্বিতীয় প্রশ্ন। মাকামে মাহমুদ, একটা জায়গায় তোমাদের সিলেবাসে আছে মাকামে মাহমুদ, এটা কোন সূরা, কত নম্বর আয়াতের অর্থ? সূরা জুমা 5 নম্বর আয়াত। জি। এবার তোমার জন্য প্রশ্ন হচ্ছে, তুমি এই 5 নম্বর আয়াতের অর্থ পড়ে যাও, অর্থ মাকামে মাহমুদ ওখানে অর্থ পড়ে যাও শেষ পর্যন্ত। 5, তোমার পালনকর্তা সত্তর তোমাকে মাকামে মাহমুদ দান করবেন, অতঃপর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। 6, তিনি কি তোমাকে এতিম রূপে পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। 7, তিনি তোমাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তোমাকে পথ প্রদর্শন করেছেন। 8, যেটা অর্থ বলেছি সেটা তুমি আরবি বলো, অর্থাৎ কোরআন কিরাত করো। যে আয়াতটি অর্থ বলেছো সে আয়াতগুলো কিরাত, এটা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদকা
এবার তৃতীয় প্রশ্ন করার জন্য অনুরোধ করছি ডক্টর আব্দুল মতিন বাজারি সাহেবকে। যে তোমার জন্য নাম্বার প্রশ্ন, সূরা কাফিরুন কয়টি আয়াত আছে? সূরা কাফিরুনে 6টি। 6 নম্বর আয়াতটি পাঠ করো। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। 6, তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপর আয়াতটি পাঠ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। 2, আমি ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো। 3, এবং তোমরা ইবাদত করি না, আমি যার ইবাদত করি। 4, আমি ইবাদতকারী নই, তোমরা যাদের ইবাদত করো। 5, এবং তোমরা ইবাদত করি না, আমি যার ইবাদত করি। 6, তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। আচ্ছা, তোমার জন্য আর একটা প্রশ্ন, লা আ'বুদু এটা কোন মাদ বলতে পারো? লা ওয়াদ মুনফাসিল। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। আর একটা প্রশ্ন তোমার জন্য, সূরা কারিয়া পরিপূর্ণ অর্থ সহ বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। অর্থ বলো, অর্থ বলো। 1, করাঘাতকারী। 2, করাঘাতকারী কি? 3, তুমি কি জানো করাঘাতকারী কি? 4, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। 5, এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। 6, অতঃপর যার ওজনে পাল্লা ভারী হবে। 7, সে জান্নাতে সুখে জীবনযাপন করবে। 8, আর যার ওজনে পাল্লা হালকা হবে। 9, তার ঠিকানা হবে হাবিয়া। 10, তুমি কি জানো তা কি? 11, প্রজ্বলিত অগ্নি। আচ্ছা, সে জান্নাতে সুখী জীবন যাপন করবে, এর আরবিটা বলো। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে সুখে জীবনযাপন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই পর্যায়ে আকীদা ও দোয়া, যেহেতু এই 2 বিষয় আমাদের বাধ্যতামূলক আবশ্যিক। আকীদা বিষয়ে তোমাদের ক গ্রুপের মোট কয়টি প্রশ্ন আছে বলতে পারো? 50টি। 50টি। এই 50টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েব জানতেন? তার প্রমাণ কোথায় রয়েছে? কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নম্বর 65 নম্বর আয়াতে। মাশাআল্লাহ। আকীদা শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস, যা ভিত্তিতে মানুষের জীবন পরিচালিত হয়। আল্লাহ কি নিরাকার? এই মর্মে দলিল কোথায় রয়েছে? সূরা 11 নম্বর আয়াতে। আরেকটি প্রশ্ন, যে ইমানে মুফাসসাল বিস্তারিত ঈমান, সেটা আমরা অর্থ সহ শুনতে চাই। আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম এক আল্লাহর উপরে,
2 তার ফেরেশতাগণের উপরে, 3 তার প্রেরিত কিতাব সময়ের উপরে, 4 তার রাসূলগণের উপরে, 5 কিয়ামত দিবসের উপরে এবং 6 আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তাকদীরের ভালোমন্দের উপরে। তাওহীদ কত প্রকার ও কি কি? তাওহীদ 3 প্রকার, যথা 1 তাওহীদুর রুবিয়া, 2 তাওহীদুল আসমা ওয়াস সিফাত ও 3 তাওহীদুল ইবাদাহ বা উলুহিয়া। তাওহীদুর রুবুবিয়াহ অর্থ কি? সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে আল্লাহর একত্ব। দোয়া অংশে আমরা দেখি যে ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া রয়েছে, যে দোয়াটি আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস। সেই দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে বেরোছি, তার উপর ভরসা করছি, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। খাওয়ার পরে একটি দোয়া রয়েছে, যে দোয়া পড়লে বিগত সকল গুনাহ মাফ হয়ে যাবে। এই মর্মে দোয়াটি কোথায় রয়েছে এবং কি দোয়া? খানা পিনা দোয়া। তিরমিজি হাদিস 3458। দোয়াটা বলো। প্রথমে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছে এবং শেষে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। অথবা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সেই আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি আমাকে আমার ক্ষমতা ও শক্তি ছাড়াই এই খাবার খাইয়েছেন এবং এই রুচি দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়ার পরে এটি পাঠ করবে তার বিগত সকল গুনাহ মাফ করা হবে। তিরমিজি হাদিস 3458। আবু দাউদের একটি হাদিস রয়েছে 2601 নম্বর হাদিস। সেই দোয়াটা কি? বিদায় দানকৃত দোয়া। দোয়াটা বলো। আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। আমি আপনার বা আপনাদের দিন ও আমানত সমূহ এবং শেষ আমল সমূহকে আল্লাহর হেফাজতে ন্যস্ত করলাম। আবু দাউদ হাদিস 2601। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ, মাহরুল ইসলাম, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বিচারপতির পক্ষ থেকে। তুমি চমৎকার উত্তর দিয়েছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে অংশগ্রহণকারী হচ্ছেন সোহাইব মিয়া কুমিল্লা। সোহাইব মিয়া কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাকে যে প্রশ্ন করব সেটা হচ্ছে, সূরাত তিন, তিন শব্দের অর্থ কি বলতো? ঝুমুর। আচ্ছা, সূরা 3টা তুমি এটা কিরাত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মাশাআল্লাহ, তুমি 7 নম্বর আয়াতের অর্থ বলো তো। অথবা এরপরও কোন বস্তু তোমাকে কিয়ামত দিবসে মিথ্যা রূপে প্ররোচিত করছে? এরপরটা আল্লাহ কি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নন? আচ্ছা, মাশাআল্লাহ। শপথ পূর্বাহ্নে, এই এটা কোন আয়াতের অর্থ? সূরা দুহার প্রথম আয়াতের অর্থ। পড়তো একটা। বিসমিল্লাহির রহমানির
শপথ পূর্বাহ্নের। ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাত্রি যখন তা নিতর হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মাশাআল্লাহ। এখানে পড়ো আলাম ইয়াজিদকা ইয়াতীমান, এখানে পড়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে ইয়াতীম রূপে পাননি, অথবা তিনি আশ্রয় দিয়েছেন। ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাদা, তিনি তোমাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনুভূত, অথবা তোমাকে পথ প্রদর্শন করেছেন। মাশাআল্লাহ। ওয়াজাদাকা যাল্লান, এটা কোন মাদ? মদে লাজিম কালমি মুসাক্কাল। মুসাক্কালে কেন বলতে পারবে? কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে মদে লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, যাল্লান এটা কোন গুণা? ইকফা। এই পর্যায়ে প্রশ্ন করছেন শেখ আব্দুল মতিন মাদানী। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম। তোমার প্রশ্ন করতে পারি তো নাকি? জি। সূরা ইখলাসের লাস্টের আয়াতটি পাঠ করো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। কুফুয়ান কোন গুণা? কুফুয়ান আহাদ কোন গুণা? ইজহার। ইজহার অক্ষর কয়টি? 6টি। কি কি? হামজা হা, আইন হা, গইন ক। ইখলাস শব্দের অর্থ কি? বিশুদ্ধকরণ। অর্থ সহ পাঠ করো। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। কারো জন্মিত নন, কোন আয়াতের অর্থ? 3 নাম্বার। বারাকাল্লাহ। ফা উম্মুহু হাবিয়া, সূরা কারিয়ার কয় নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। ওয়াতাকুনুল জিবালু কালআহনিল মানফুশ, মানফুশ কোন গুণা? ইকফা। আয়াতটি তিলাওয়াত করে অর্থ বলো। ওয়াতাকুনুল জিবালু কালআহনিল মানফুশ। আহসান, বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকুল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে আকীদা অংশ, আকীদা অংশের জন্য প্রস্তুতি এসেছে তো নাকি? জি। আকীদাতে মোট কয়টি প্রশ্ন আছে? 50টি। 50টি। তোমার 50 নাম্বার প্রশ্নটা কি বলতে পারো? শিরকের আবিধানিক অর্থ কি? অর্থ কি বলো? অংশীদার স্থাপন করা। তাওহীদুল ইবাদা অর্থ কি? সকল প্রকার ইবাদত ও দাসত্বের জন্য আল্লাহকে একক গণ্য করা। তাওহীদ কত প্রকার ও কি কি? তাওহীদ 3 প্রকার, যথা 1 তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 তাওহীদুল আসমা ওয়াস সিফাত, 3 তাওহীদুল ইবাদাহ বা উলুহিয়্যাহ। তাকদীর শব্দের অর্থ কি? ভাগ্য। সমস্ত কর্মের ফল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। বুখারী হাদিস নং 1। এবার আমরা দোয়া অংশে চলে যাই। দোয়া অংশে এমন একটি দোয়া রয়েছে
যে বুখারী শরীফের 6314 নাম্বার হাদিস, সেই দোয়াটা কি? ঘুমানোর দোয়া। ঘুমানোর সময় ডান কাতে শুয়ে বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে আমি মরি ও বাঁচি, অর্থাৎ তোমার নামে আমি ঘুমাচ্ছি এবং তোমার ওই দয়ায় আমি পুনরায় জাগ্রত হব। বুখারী হাদিস নং 6314। ঘুম থেকে ওঠার সময় কি দোয়া বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুদানের পর জীবিত করলেন এবং কিয়ামতের দিন তার দিকেই হবে আমাদের পুনরুত্থান। বুখারী হাদিস নং 6314। আচ্ছা, আরেকটি দোয়া রয়েছে, যে দোয়া পাঠ করলে পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, সেই দোয়াটা কি? খানাপিনার দোয়া। প্রথমে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি এবং শেষে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অথবা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। তোমার সিলেবাসে আরেকটি দোয়া রয়েছে, যে দোয়াটা সূরা যুখরুফের 13 এবং 14 নাম্বার আয়াত, সেটা কি? যানবাহনে পাঠ কর দোয়া। প্রথমে বিসমিল্লাহ বলে বাহনের উপর পা রাখবে এবং সিটে বসে আলহামদুলিল্লাহ বলবে, অথবা বাহন চলার শুরুতে আল্লাহু আকবার 3 বার বলে নিম্নের দোয়াটি পাঠ করবে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মহাপবিত্র সেই সত্তা, যিনি এটিকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা একে বশীভূত করার ক্ষমতা রাখি না, আর আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। সূরা যুখরুফ 43 নম্বর সূরা, আয়াত নং 13 থেকে 14। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সোনামণি চমৎকার ভাবে তুই উত্তর দিয়ে সালাম দিলা। এই পর্যায়ে উক্ত বিষয়ে তৃতীয় প্রতিযোগী হচ্ছেন আহনাফ তাজওয়ার সাদাত। আহনাফ তাজওয়ার সাদাত, নওদাপাড়া মার্কাজ। তুই প্রস্তুত? জি। তিনি কি তোমাকে ইয়াতিম রূপে পাননি? এটা কোন সূরা? সূরা দুহা। 3 নম্বর আয়াত থেকে পড়ে যাও তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। অর্থ বলো তুমি। 5 নম্বর আয়াতের অর্থ বলো। আয়াত থেকে অর্থ বলে দাও। তোমার পালনকর্তা সত্তর তোমাকে মাকামে মাহমুদ দান করবেন, অতঃপর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তিনি কি তোমাকে ইয়াতিম রূপে পাননি, অতঃপর আশ্রয় দিয়েছেন। তিনি তোমাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি তোমাকে পেয়েছিলেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। অতএব তুমি ইয়াতিমের প্রতি কঠোর হবে না এবং সাহায্য প্রার্থীকে ধমকাবে না। অতএব তুমি তোমার পালনকর্তার অনুগ্রহের কথা বর্ণনা করো। মাশাআল্লাহ,
তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ফি এখানে কয় আলিফ টান আছে? 3 আলিফ। এখানে যে যে মাদটা আছে, মাদের নামটা কি? মধ্যে মুনফাসিল। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি পড়ো, এই আয়াত থেকে পড়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জি, সুম্মা رددناه أسفل سافلين। আচ্ছা, তুমি 3 নম্বর আয়াতের অর্থ বলো তো। শপথ এই নিরাপদ নগরীর। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন করার জন্য আহ্বান করছি শেখ আব্দুল লতিফ বাজারি। আহসানতুম, জাযাকুমুল্লাহ খায়র। তোমার সূরা কাফিরুন এর অর্থ কি? ইসলামে অবিশ্বাসীগণ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। কয় নম্বর আয়াত? সূরা কাফিরুন 3 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতটি পাঠ করো এবং অর্থ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ইয়া কয় আলিফ টান, কি মাদ? 3 আলিফ, মধ্যে মুনফাসিল। সন্ত, বারাকাল্লাহ। তোমার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন, সূরা কারিয়ার 8 নম্বর আয়াতটি পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। নারুন হামিয়া এর অর্থ বলো। প্রজ্বলিত অগ্নি। আহসান্ত, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে আকীদা অংশে মোট 50টি প্রশ্ন, এর মধ্যে ইমানে মুজমাল, এই ইমানে মুজমাল বিশ্বাসের সার কথা কি? অর্থ সহ বলো। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, যেমন তিনি তার যাবতীয় নাম ও গুণাবলী সহকারে, এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ ও ফরজ ওয়াজিব সমূহকে। নূর মোহাম্মদ, নুরুন নবী, নূর আহমদ ইত্যাদি নাম রাখা কি সঠিক? না, তাই এই নামগুলো পরিবর্তন করতে হবে। ফেরেশতাগণ কিসের তৈরি? নূরের তৈরি। কোন ফেরেশতা নবীদের নিকট ওহী নিয়ে বহনের দায়িত্ব পালন করেন? জিবরিল আলাইহিস ওয়াসাল্লাম। প্রমাণ কি? সূরা নাহল 102। এবার আমরা দোয়া অংশে যাই। দোয়া অংশে তিরমিজি শরীফের একটি দোয়া রয়েছে, 3458 নম্বর হাদিস। এই দোয়াটা কি এবং তার ফজিলত কি?
খাওয়ার শুরুতে বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, এবং শেষে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। অথবা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাকে আমার ক্ষমতা ও শক্তি ছাড়াই এই খাবার খাইয়েছেন এবং এই রুজি দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়ার পরে উক্ত দোয়াটি পাঠ করবে তার বিগত সকল গুনাহ মাফ করা হবে। তিরমিজি হাদিস নাম্বার 3458। তোমার সিলেবাসে আরেকটি দোয়া রয়েছে, যে হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের 713 নাম্বার, সেই দোয়াটা কি? মসজিদে প্রবেশের সময় ডান পা রেখে বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। মুসলিম হাদিস নাম্বার 713। তোমার সর্বশেষ প্রশ্ন, সেটা হলো সকল দোয়ার সার্বর্ক দোয়া কি? আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও এবং আখিরাতে মঙ্গল দাও এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় উক্ত দোয়াটি পাঠ করতেন। বুখারী হাদিস নাম্বার 6358। এই আয়াতটি কোরআনের কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত, যে দোয়াটি পড়লা? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 119 নম্বর আয়াত। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু খুব কঠিনভাবে প্রশ্ন করছি। মূলত আমরা যদি সরাসরি বলি বিপদের সময় কি দোয়া, তাহলে কিন্তু সহজেই সে বলে ফেলবে, কিন্তু আমরা এমনভাবে বলছি যে এই দোয়াটা কত নাম্বার হাদিসে, এই হাদিসের এত নাম্বার হাদিস, সেই দোয়াটা কি, যাতে করে তাকে ঠেকানো যায়। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তারা উত্তর দিয়ে ফেলছে, এমনভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার এই সিলেবাসে কয়টি সূরা রয়েছে? 5টি। জি, প্রথম সূরাটা কি? সূরা দুহা। সূরা জোহা শব্দের অর্থ কি? পূর্বাহ্ন। আচ্ছা, তুই পড়ে যাও, অর্থ সহ পড়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى হাসবুক। যাল্লান, এটা কোন গুণা? ইকফা। যাল্লান ইকফা। আচ্ছা, মাদটা কি? কি মাদ? মধ্যে লাজিম কালিমে মুসাক্কাল। কেন? মধ্যে আসলে পরে একই শব্দে গোল হামজা আসলে চালের ভিতরে নিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তুমি যে আয়াতটি পড়লে এই আয়াতের অর্থ বলো। শেষ আয়াত না, যতটা পড়লে এতটা আয়াতের অর্থ বলো। আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা নিথর হয়। তোমার পালনকর্তা তোমাকে পরিত্যাগ করেননি বা তোমার উপরে বিরূপ হননি।
নিশ্চয়ই পরকাল তোমার জন্য ইহকালের চাইতে সেও। অতঃপর তোমার পালনকর্তা সত্তর তোমাকে মাকামে মাহমুদ দান করবেন, অতঃপর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিমরূপে পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন। তিনি তোমাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তোমাকে পথ প্রদর্শন করেছেন। মাশাআল্লাহ, তুমি সূরা 3-এর 6 নম্বর আয়াত অর্থ সহ কিরাত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে তারা ব্যতীত যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্মসমূহ সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার। মাশাআল্লাহ, পরবর্তী প্রশ্ন করার জন্য আহ্বান করছি শেখ আব্দুল মতিন বাদানী। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম। তোমার জন্য প্রশ্ন, কারিয়া অর্থ কি? করাঘাতকারী। সূরা কারিয়ার 5 নম্বর আয়াতটি পাঠ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। 5 নম্বর আয়াতে যে পূর্বে আয়াত আছে সেটা পাঠ করো। যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। আরবিটা বলো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ফাউম্মুহু হাবিয়া, কয় নম্বর আয়াত? 9 নম্বর। লাস্টের আয়াতটি তিলাওয়াত অর্থ সহ তিলাওয়াত করো। নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নি। আহসান্ত। দ্বিতীয় প্রশ্ন, সূরা ইখলাসের 3 নম্বর আয়াত পাঠ করো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কাউকে জন্মিত নন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আহসান্ত, বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আমরা আকীদা অংশে মোট 50টি প্রশ্ন আছে। তার মধ্যে একটি প্রশ্ন রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী আসতো, অন্য মানুষের নিকট ওহী আসে না। তো এই সূরা কত নম্বর আয়াত? সূরা কাহাফ 110 নম্বর আয়াত। আকীদা শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস, যার ভিত্তিতে মানুষের জীবন পরিচালিত হয়। ইমানে মুফাসসাল মুখস্থ বলো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানে মুফাসসালের 3 নাম্বারটা কি, অর্থ কি? কিতাব সময়ের উপরে। মাশাআল্লাহ। এবার আমরা দোয়া অংশে চলে যাই। দোয়া অংশে একটি হাদিস রয়েছে যেটা তিরমিজি শরীফের 3458 নম্বর হাদিস। সেই দোয়াটা কি এবং তার ফজিলত কি? খানা পেনার দোয়া। প্রথমে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, এবং শেষে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। অথবা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার ক্ষমতা ও শক্তি ছাড়াই এ খাবার খেয়েছেন এবং রুজি দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাওয়ার পর এটি পাঠ করবে তার বিগত সকল গুনাহ মাফ করা হবে। তিরমিজি হাদিস 3458। কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না, এই মর্মে তোমার সিলেবাসে একটি দোয়া রয়েছে। সেই দোয়াটা কোথায় রয়েছে, হাদিস নাম্বার কত? সকাল সন্ধ্যা প্রতিরম্ভ দোয়া 2 নম্বর হাদিস, তিরমিজি হাদিস 33988। এই দোয়াটা পড়লে তার ফজিলত কি? যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 3 বার উক্ত দোয়াটি 3 বার পাঠ করবে, কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।